নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। যদিও মর্নিং বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, এখন প্রায় বাজে ঘড়িতে 9টা। আর শীতকাল মানেই জানো সবাই যে নানান রকম গাছ তৈরি করতে আমরা ভালোবাসি। সেইভাবেই প্রথমবারের জন্য আমরা ছাদ বাগান করব। এর আগে অনেক রকম ফুল ফল সবজির বাগান মা করে থাকে। এবছর আমি মা সবাই মিলে ছাদ বাগান করব। আজ থেকেই কিন্তু ছাদ বাগানের কাজ শুরু হয়ে গেল। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ছাদ বাগানের প্রথম কাজ হচ্ছে মাটি তৈরি করা। আর দেখো, এটা হচ্ছে একটা অ্যাডবেস্টার, যেটা বলা হয় অ্যাডবেস্টারের ওপরেই মা বেশ কিছু মাটি দিয়ে দিয়েছে, দিয়ে এখানে হালকা করে জল ছিটে দিয়ে দিচ্ছে। এবং এর ওপরে কি হবে জানো, ধনে পাতা গাছ, ধনে পাতার দানাও ছড়িয়ে দিয়েছে। ধনে পাতা এবং বিম কড়াইও হবে, মানে লাল নোটে 3 রকম জিনিস এইটুকু জায়গার মধ্যে মা করবে। দেখা যাক হয় কি না। আমার তো মনে হচ্ছে না যে হবে, এইটুকু মাটিতে এইভাবে কি করে হবে জানি না। এখানে ছোট ছোট কিছু গাছ হয়ে গেছে, এই যে পুঁই গাছ, এখানে ধনে পাতা কয়েকটা হয়েছে, এখানে কি একটা গাছ হয়েছে, এটা কি গাছ মা? কুমড়ো গাছ, ধনে পাতা, কুমড়ো গাছ হয়েছে, এখানে কুমড়ো গাছ হয়েছে। ওই দিকটা যদি তোমাদের দেখাই, ওখানটা কিন্তু করলা গাছ হয়েছে খুব সম্ভবত। আরও বেশ কিছু গাছ আমাদের নিচের দিকে আছে, নিচের দিকটা একটু দেখিয়ে দিই। দেখো নিচের দিকে অনেক রকম গাছ আছে, ফুলের গাছ আছে, সবজির গাছ আছে, অনেক কিছু গাছ আছে। আরও এগুলো সব পরিষ্কার করে এখানটা অনেক কিছু বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। উপরে যে করলা গাছটা তোমরা দেখেছিলে, এই নিচ থেকে কিন্তু করলা হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক করলা হয়েছে। গাছ একটুখানি হতে পারে, কিন্তু আমার মা যে গাছটা বসায় সেই গাছে ফল হবে না এরকম নয়, প্রত্যেকটা ডাঁটায় ডাঁটায় কিন্তু করলা ধরেছে। আচ্ছা, আরও বেশ কিছু কিন্তু ওখানে গাছ বসানো হবে, ফুল গাছও বসানো হবে। এই যে আমাদের ঘর থেকেই মাটি এখান থেকে বার করতে হবে, কারণ এই যে ঘর হয়েছে, ঘরে মাটির দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। মাটি কেটে বার করে এখানে বালি ফালি দিতে হবে। ঘরের কাজ এখনও শুরু হতে মাসখানেক, মাস দুয়েক বাকি রয়েছে। এই মাটিগুলোকেই ওপরে নিয়ে যেতে হবে, এতেই কিন্তু ফুল গাছ করব। তো দেখো কিভাবে আমরা করি। নিচে থেকে আধ বস্তা বালি নিয়ে চলে এসেছি, মাটি নিয়ে চলে এসেছি। অনেক মাটি, হয়ে গেছে, ঢেলে দাও। একটু বেরিয়ে যাবে হয়তো বাইরে। মাটিগুলো কি করতে হবে, গুঁড়োতে হবে? আরও মাটি আনবো না আজকে এই কটাই থাকবে? চলো আর একবার মাটি নিয়ে আসতে হবে নিচে থেকে। এই যে ছাদ বাগান করার পরের জিনিস, টব এসে গেছে। কালকে মা অনেকগুলো টব কিনে এনেছে, 12টা টব নিয়ে এসেছে। কিছুটা মাটি এনেছিলাম, আবার নিচ থেকে আরও অনেকটা মাটি এনেছি। মাটিগুলোকে আজকে একটু ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হবে, একদম ঝুড়ো মাটি করে নেওয়া হবে। তারপর মাটিগুলোকে নানান রকমভাবে প্রক্রিয়া করে একদম সার ফার দিয়ে প্রস্তুত করা হবে। তারপর সেখানে আমরা গাছ বসাবো। সকাল থেকে অনেক আজকে গাছের পিছনে পরিশ্রম হয়ে গেছে। এবার মায়ের দোকানে চলে যাবে, আমি আমার কাজে বসে পড়বো। ভিডিও বানাতে হবে, খেলাধুলা রয়েছে, খেলাধুলার আপডেট দিতে হবে। তারপর আমি একটু তারকেশ্বর বেরোবো। তারকেশ্বর পর্যন্ত যাওয়াটা নিয়েই আজকের ভিডিওটা এন্ড করব। ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আচ্ছা, তারকেশ্বরের কাছাকাছি বাড়ি বলি, তারকেশ্বর থেকে বেশ কিছুটা দূরেই বাড়ি, কিন্তু এটা হচ্ছে আমাদের তারকেশ্বর গেট। এটা হচ্ছে 12 নম্বর রোড, এই রুটটা সোজা গেলে তারকেশ্বর। আর এটা একটা আমাদের গেট করা হয়েছে এখানে। এখানে সবাই বসে আড্ডা ফাড্ডা মারার মতনও জায়গা আছে। এই যে ছোট ছোট সিট রয়েছে, পরপর গাড়ি যাচ্ছে, সাউন্ড আমার কতটা আসছে জানি না। তো এটা হচ্ছে আমাদের তারকেশ্বর গেট, রাতের দিকে আরও সুন্দর লাগে। তারকেশ্বর গেট দেখেই আজকের ভিডিওটা এন্ড করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও প্রচুর ভিডিও আসবে চ্যানেলে, তার জন্য একটু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।